অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনামলে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে তা তদন্ত করতে দুদককে নির্দেশ দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ। রবিবার জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি আরও বলেন, জাতীয় নির্বাচন ও জাতীয় স্বার্থে সবাই মিলে একমত হয়ে জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে। এছাড়াও ইসলামী ব্যাংক, ইবনে সিনা ও জামায়াতের বিভিন্ন সমালোচনা করেন তিনি। অতীতের বিভিন্ন সংসদ সদস্যদের কথা স্মরণ করে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি সবসময় ধ্বংসস্তূপ থেকে উঠে আসা দল। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি, আজকে ইন্টারিম গভর্নমেন্টের 18 মাসের সকল কিছুর জন্য আপনি দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দিন। করাপশন কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, কারা করেছে, সবকিছু ফাইন্ড আউট হোক। কারণ ভিত্তি হচ্ছে টিআইবি। গত কয়েকদিন আজকে একটা রিপোর্ট দিয়েছে, আপনারা পত্রিকায় শুনেছেন। সর্বোচ্চ দুর্নীতি হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের সময়ে। এই বাজেট তো শুধু একটা অঙ্কের হিসাব নয় মাননীয় স্পিকার, এই বাজেট হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা সিঁড়ি। এই সিঁড়িতে ওঠার জন্য তিনি আমাদেরকে বাজেট দিয়েছেন।